তো হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন টাটানগর জমশেদপুরের আকিনো লাক্সারি একটি হোটেলে আছি। যে হোটেলের মেন যে শেফ, সেই শেফের কাছ থেকে আমরা আজকে শুনবো। তো আমরা এখন চলে এসেছি, আমাদের শেফ এখানে রয়েছে। তো শেফ, তুমি এখানে কতদিন কাজ করছো? আমি এখানে আছি 1.5 বছর হয়ে গেল, প্রায় 1.5 বছর হয়ে গেছে এখানে জব করছি। তো প্রি ওপেনিং প্রপার্টি এটা। তুমি তোমার নিজের বিষয়ে কিছু বলো আমাদেরকে। নিজের বিষয়ে বলবো বলে, দেখো, ক্যারিয়ার এই জায়গায় আসতে গেলে, এই জায়গায় পৌঁছানোর জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এই জায়গার শুরুয়াতটা আমি করেছিলাম ব্যাঙ্গালোর থেকে। আমার একটা কফি শপ থেকে আমার শুরুয়াত। কফি শপ থেকে শুরুয়াত করেছিলাম, সেখান থেকে আজকে আমি সুশেফ আছি। তো এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার যে স্ট্রাগল ছিল আমার, অনেক কষ্টের ছিল। অনেক এক্সপিরিয়েন্সও নিয়েছি আমি, অনেক সিনিয়রের কাছ থেকে এক্সপিরিয়েন্সও নিয়েছি আমি অনেকটাই। আচ্ছা শেফ, তুমি একজন শেফ হয়ে অন্য শেফকে কি ইনফরমেশন দিতে চাচ্ছ? দেখো, একটা শেফ হিসেবে আমি একটা কথাই বলবো, যে যারা সিনিয়র পজিশনে আছেন, যারা এক্সিকিউটিভ লেভেলে আছে, এক্সিকিউটিভ শেফ যারা থাকেন, তাদের কাছে আমার একটাই বার্তা থাকবে, একটাই তাদের কাছে অনুরোধ আমার থাকবে, যে ওল্ড ভার্সন কিন্তু আর নেই। ওল্ড ভার্সন চলে গেছে। এখন যারা নতুন করে যারা কাজ শিখছে, যারা নতুন করে ইন্ডাস্ট্রিতে এসেছে, তারা কিন্তু ওল্ডটাকে দেখে আর থাকে না, ঠিক আছে? তারা নতুন কিছু শিখতে চায়, নতুন কিছু করতে চায়। তো ওল্ড যারা শেফ থাকেন, যাদের ওল্ড থিঙ্কিং থাকে, ঠিক আছে, সেসব জিনিসগুলো ধীরে ধীরে মানুষকে, তাদের যা ব্যবহার, তাদের যা স্ট্রাগল, তারাও করে এসেছে এরকমভাবেই করে এসেছে। তারা অনেক কষ্ট করে এসেছে, তারপরেই না ইন্ডাস্ট্রি এসে এক্সিকিউটিভ শেফ হয়েছে। তাদেরও একটা কষ্ট ছিল এই জায়গায় আসার জন্য। তার মানে এই নয় যে আমি কষ্ট করেছি বলেই আমার পরের জেনারেশন ফিরে এরকম কষ্টটা ভোগ করবে, এটা ঠিক না। সময়ের সঙ্গে সঙ্গে কি হয় না, অনেকটা পরিবর্তন আসে। এই পরিবর্তনটা এমন একটা জিনিস, জেনারেশন টু জেনারেশন ডিপেন্ড করে। একটা ওল্ড জেনারেশন থেকে একটা শেফ যখন একটা এক্সি লেভেলে আসে, তো তার নিচের আন্ডারে যে ছেলেগুলো থাকে, যে মেসেজটা এক্সিকিউটিভ শেফ দিয়ে থাকেন জুনিয়রদেরকে, তিনি কিন্তু ওল্ড ভার্সনটাই দিচ্ছেন, নিউ করে আর নতুন করে কিছু দিচ্ছেন না। কিন্তু কারণ নতুন করে যে থিঙ্কিংটা, নতুন করে যে প্রচেষ্টাটা, সেটা শেফটা মাথায় তার নেই। এখন আমার বক্তব্য হচ্ছে এটাই, যারা এক্সিকিউটিভ শেফ লেভেলে কাজ করছে এখন, তারা যেন নিজের জুনিয়র যে স্টাফ আছে, তার থেকেও যা জুনিয়র স্টাফ আছে, তার থেকে তার অনেক জুনিয়র স্টাফ থাকে কিচেনের মধ্যে, অনেক জুনিয়র স্টাফেরা কাজ করে, তাদের থেকে এটা যেন আশা না রাখে, ঠিক আছে, যে আমি যে জিনিসটা করছি সেটা যেন সবাই মেনে নেয়। আচ্ছা, তুমি গেস্টের থেকে কি আশা করে থাকো? গেস্টের থেকে তো স্বাভাবিক ব্যাপার, মানুষ এটাই আশা করে যে আমরা শেফ, গেস্টের থেকে আমরা সবসময় আশা করি ভালো ফিডব্যাক, ভালো কিছু, গেস্টের প্রশংসা। তো গেস্টের কাছে শেফেদের একটাই চাওয়া থাকে, যে গেস্ট যে খাবারটা আমার খেয়ে গেল, গেস্ট হ্যাপি হয়ে গেল, সেই গেস্টটা যেন দ্বিতীয়বার আবার কাম ব্যাক করে। তার জন্য পরে আবার আরো কিছু ভালো করার চেষ্টা আমাদের থাকে। তুমি তোমার হোটেলকে নিয়ে কি বলতে চাচ্ছ? আমার প্রেজেন্ট হোটেলকে নিয়ে আমি একটা কথাই বলতে চাই। আমার যে প্রেজেন্ট হোটেলটা আছে, প্রি ওপেনিং স্টেজ থেকে আমরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে, তো হোটেলটা খুবই ভালো। যেটা হয়ে আসে আগে 20 বছর আগে থেকে যদি আমরা ইন্ডাস্ট্রির দিকে তাকাই, তার থেকে এখন ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপমেন্ট করেছে। তো এখন আমাদের হোটেলটা ভালো জায়গায় রান করছে, ভালো হোটেল, ঠিক আছে, মানুষগুলোও ভালো, সবাই এখানে ভালো। তো তার জন্য যেটা আমাদের করার দরকার, হোটেলটাকে আরো আগে কি করে নিয়ে যেতে পারি, আরো আগে কি করে বাড়াতে পারি,
3 স্টার থেকে 4 স্টার 5 স্টার কি করে করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। সেটা ফুড দিয়ে হোক, সেটা রুম দিয়ে হোক, সেটা নিজেদের বেস্ট দিয়ে হোক, সবকিছুটা দিয়ে আমরা এটাকে 5 স্টার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি।